শত্রুকে দূর থেকে বান মারার সহজ উপায়। যারা ইউটিউবে ভালো কবিরাজ খুঁজতে খুঁজতে নিজেরা পাগলের মতো হয়ে গেছেন, তাদের জন্য আজকে একটা আমি সুখবর দিব, যার মাধ্যম দিয়ে আপনারা নিজেদের কাজ নিজেরাই সমাধান করতে পারবেন। তো বান মারা কাজ, আসলে বান মারা কাজটা কি? অনেকে বললেন যে ভিডিওতে দেখেন, অনেকের ভিডিওতে দেখতেছেন এবং শুনতেছেন যে আসলে বান মারা যায়, কিন্তু এখনো পর্যন্ত অনেকে দেখতেই পারেন নাই। বা যারা আমাদের মাধ্যমে কাজ করছেন, তাদেরকে প্রত্যক্ষভাবে যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা একেবারে জানেন না, তাদের জন্য আমি আজকে দেখাইতেছি কিভাবে শত্রুকে বান মারতে হয়, কিভাবে শত্রু দমন করতে হয়। পিঠ আপনার দেয়ালে ঠেকে গেছে, শত্রু হোক আপনার কাছের মানুষ, হোক দূরের মানুষ, শত্রু যে কেউ হইতে পারে। এমনও সময় আছে নিজের স্বামী নিজে শত্রু হয়ে দাঁড়া। নিজের মধ্যে দেখা যায় সতীন সতীন আপনার স্ত্রী, সতীন এগুলা মূলত আপনার শত্রু হয়ে দাঁড়াবে, মা বাবা আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তো যে কোনো সময়ে হোক, কারণে হোক, অকারণে হোক, শত্রু হয়ে দাঁড়া। এখন তাদের নিধনের ক্ষেত্রে দেখা গেছে সরাসরি একটা কিছু করতে পারেন না, আপনি মূলত পরোক্ষ ভাবে একটা কিছু করতে চান। তো স্ক্রিনে যে নকশাটা দিচ্ছে, এই নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই সেই বানমারার নকশা, এই বানমারার নকশাটার মাধ্যম দিয়ে 24 ঘন্টার মধ্যে যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর সব থেকে মহাশক্তিশালী একটা বানমারণ বিদ্যা দিলাম। এই বিদ্যার মাধ্যম দিয়ে যদি আপনি কাজ করেন, 100% ফলাফল পাবেন। তবে একটা কথা সাবধান করে দিই, ইউটিউবে কিন্তু এখন যত্রতত্র দেখেই পাগল হয়ে যায় না, কাজ দিয়েন না। কারণ একটা কথা বলেন, ইউটিউবে এখন আগে যতটুকু ছিল, এখন ভন্ড বাটপারে ভরপুর হয়ে গেছে। তো আসন না দেখে, নিশ্চিত না হয়ে, অথবা এখন আপনি মূলত দেখা যায় যার সাথে কথা বলতেছেন, যার ভিডিও দেখতেছেন, ভয়েস শুনতেছেন, ভয়েস নিশ্চিত না হয়ে ভয়েসটা শুনবেন, কলে কথা বলে ভয়েসটা নিশ্চিত করবেন। নিশ্চিত করে আসনগুলো দরকার হলে দেখবেন, দেখে নিশ্চিত হয়ে তারপরে কাজ দিবেন। এছাড়া কাজ দিবেন না। এছাড়া যদি কাজ দেন, আপনি ধোঁকা খাইতেই থাকবেন। তো যাই হোক, আমি মনে করি যে আসলে তান্ত্রিক খোঁজার প্রয়োজন মনে পড়ে না। আমার ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন। তো যাই হোক, আপনি নিজে না করেন তবু বানের সংক্রান্ত ধারণাটা রাখেন অন্তত পক্ষে। তো যাই হোক, আমি এখন আলোচনা করতেছি কিভাবে এই বান মারণ কাজটা করবেন। তো এই বান মারণ কাজটা করতে গেলে আপনাকে বেশ কিছু সামগ্রী দরকার পড়বে। এক, সাদা কাপড়, বাজার থেকে সাদা কাপড় কিনে আনবেন। কাম সিঁদুর কিনে আনবেন। 3 পোয়া পরিমাণে দুধ কিনে আনবেন। একটা মাটির কলস নেবেন এবং তার পাশাপাশি আপনার 3 চিমটি পরিমাণে গোবরের মাটি নিয়ে আসবেন। 3 চিমটি পরিমাণে ইন্নালিল্লাহ পাঠ করবেন আর 3 চিমটি মাটি নিয়ে আসবেন। নিয়ে এসে আসন করে বসবেন। 1 কৌটা সিঁদুরও নিয়ে আসবেন। অতঃপর ভিউয়ার্স, যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন, যে সকল সামগ্রীর কথা বললাম যে ভাই এগুলা তো জিনিস সংগ্রহ, হ্যাঁ, একটা শত্রুর জীবন এতটা সহজ না। আপনি যদি নিধন করতে চান প্রকৃতপক্ষে, তবে এই জিনিসগুলো আপনার কষ্ট করে একটু যদি সংগ্রহ করতে পারেন, 100% আপনার ফলাফল পাবেন। আমি স্ট্যাম্পের মধ্যে লিখে দিতে পারি, এই বিদ্যাটা আপনার মধ্যে দেখা গেছে কোনোভাবেই বিফলে যাবে না, 100% গ্যারান্টি। তো এখন আমি নিয়মে যাচ্ছি। তো প্রথমত এই নকশাটা সাদা কাপড়ের কাপড়ের উপর হোক বা রেশমি কাপড়ের উপর, যেটা বাজার থেকে কিনে আনছেন ওটার উপর অঙ্কন করবেন। অঙ্কন করে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, শত্রুর মায়ের নাম বিস্তারিত লিখে নেবেন। যেখানে দেখেন নারী লেখা আছে, পুরুষ লেখা আছে, যেখানে নারী লেখা আছে ওইখানে ওই পাশে লিখবেন নারী, যদি হয়ে থাকে ওই পাশে লিখবেন, পুরুষ হলে বিপরীত পাশে লিখবেন। তো এইটাকে লিখে ওই মাটির কলস, যেটা আমি ওই মাটির কলসের মধ্যে দুধ 3 পোয়া রাখবেন। রাখার পরে 3 চিমটি মাটি আনছিল, ওই 3 চিমটি মাটিও দিবেন। এবং কি 11 পদের কাটা আগে থেকে ম্যানেজ করে রাখবেন, 11 পদের কাটা ওর মধ্যে ঢেলে দিবেন এবং 3টা সুই দিয়ে দিবেন ওর মধ্যে। ঠিক আছে? দিয়ে 1 কৌটা সিঁদুর আনছিলেন, ওই সিঁদুরটুকু দিয়ে দিবেন। ঠিক আছে? এই জিনিসগুলা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কিন্তু আসনটা আপনার সাজায় নিতে হবে, মোমবাতি আগরবাতি দিয়ে অবশ্যই সাজায় নিতে হবে। আপনার এছাড়াও মতো দেখা গেছে যে জিনিসটা একটা মন্ত্র, এই কাজটার মধ্যে একটা মন্ত্র আছে এবং নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনি কি দিয়ে অঙ্কন করবেন। তো অবশ্যই মনে রাখবেন, নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অঙ্কন করতে হবে ওই কাম সিঁদুর দিয়ে। যেটা কাম সিঁদুর আপনি বাজার থেকে কিনে আনছিলেন, কাম সিঁদুর এবং সাধারণ সিঁদুর, হ্যাঁ, গোলাপ জল দিয়ে ভালো করে মিশায় নিয়ে তারপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে তারপরে আপনারা মতো দেখা গেছে শত্রুর নাম টাম লিখে ওই কলসের মধ্যেই, ওই যেখানে দুধ রাখছেন ওই দুধের মধ্যে ঢেলে দিবেন। ওইখানে আপনার কাটা, সুই, সিঁদুর সবকিছুর মধ্যে ঢেলে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, ওই কলসের মুখটাকে লাল কাপড় দ্বারা ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে একটা মন্ত্র আছে বিবর্ষ, আমি মন্ত্রটা এখন বলে দিতেছি, মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন। ওম ব্রহ্মা জগতিনি জগত তৎসা ঊর্ধ্বনয়তন কালিনিকা কালী মহাদেবায় তদস্থ শক্তি মহাজয়ন্তী উৎখাসন মৃত্যুঙ্বরা পিশাসায়ং আদ্যতায়ং শক্তিকা স্বাহা। আবার বলি, ওম ব্রহ্মা জগতিনি জগত তৎসা ঊর্ধ্বনয়তন কালিনিকা কালী মহাদেবায় তদস্থ শক্তি মহাজয়ন্তী উৎখাসং মৃত্যুঙ্বরা পিশাসায়ং আদ্যতায়ং শক্তিকা স্বাহা। এই মন্ত্রটা আপনারা কি করবেন, 21 বার পাঠ করবেন এবং ওই কলসের মধ্যে ফু দিবেন।
ফু দিয়ে তারপর আপনাকে কি করতে হবে, এই কলসটাকে নিয়ে আপনাকে যাইতে হবে শ্মশান ঘাটিতে। শ্মশান ঘাটিতে গিয়ে এই কলসটাকে সুন্দর করে পুঁতে দিতে হবে, শ্মশান ঘাটিতে পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন, এবং ওই যেখানে পুঁতিবেন ওইখানে দুধ কলা ভোগ দিয়ে অবশ্যই আসবেন, এটা মাথায় রাখবেন। তবে আর একটা কথা বলে নেই, যে আপনি যে মতো দেখা গেছে নকশাটা অঙ্কন করবেন বা কাজটা করবেন মনে সাহস নিয়ে এবং ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে কিন্তু কাজটা করতে হবে। কারণ বিশ্বাস ছাড়া এই কাজটা করতে যদি যান, কাজের ফলাফল তো পাবেনই না, উল্টা আরো হিতে বিপরীত হবে। কারণ এই কাজটা নিয়ে কখনো মজা করবেন না, কারণ এটা মূলত একটা কুফুরি কাজ।